পূর্ব বর্ধমান জেলার সংগঠনকে আরও মজবুত ও সক্রিয় করতে বড়সড় সাংগঠনিক পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো 216টি অঞ্চল কমিটি এবং 119টি ওয়ার্ড কমিটির সভাপতিদের নাম। এর আগে জেলার ব্লক স্তর এবং 6টি শহর কমিটির সভাপতিদের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই ধারাবাহিকতাতেই এদিন এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক তালিকা প্রকাশ করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। দলীয় সূত্রে জানা গিয়েছে, বুথ থেকে জেলা স্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলাই এই সাংগঠনিক পুনর্গঠনের মূল উদ্দেশ্য। ব্লক আর 6টা শহর কমিটি, এদের সভাপতির নাম আমরা আগেই ঘোষণা করেছিলাম। আজকে সেই কমিটিগুলো এবং তার সঙ্গে সংলগ্ন যে 216টা অঞ্চল কমিটি আর 119টা ওয়ার্ডের সভাপতিদের নামটাও ঘোষণা করছি। এত নাম করতে গেলে প্রচুর সময় লাগবে, যার জন্য আমি আপনাদেরকে কপি দিয়ে দিচ্ছি, এটা দেখে কেতুগ্রাম 1 নম্বর ব্লকে গোপালপুর অঞ্চলটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি, ও একটা অঞ্চলই খালি বাদ আছে। এই সব কপিগুলো দিয়ে দেওয়া। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নির্বাচনী প্রস্তুতির কথা মাথায় রেখে নেতৃত্বের এই রদবদল করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অপূর্ব চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, পূর্ব বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ জেলা, ব্লক ও শহর স্তরে একাধিক নেতাকর্মীরা। নতুন করে ঘোষিত অঞ্চল ও ওয়ার্ড কমিটির সভাপতিদের উদ্দেশ্যে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে আহ্বান জানানো হয় দলের নীতি ও আদর্শ সাধারণ মানুষের কাছে আরও দৃঢ়ভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও সামাজিক প্রকল্পগুলিকে আরও কার্যকরভাবে মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব নেতৃত্বে কাঁধে তুলে দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্বের মতে অঞ্চল ও ওয়ার্ড স্তরের সংগঠন যত শক্তিশালী হবে, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি ততই মজবুত হবে। নতুন নেতৃত্বের হাত ধরে আগামী দিনে দল আরও ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে রাজনৈতিক কর্মসূচিতে এগিয়ে যাবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।